আচ্ছা, প্রথমেই সবাইকে বলি যে অসময়ে লাইভে এসেছি, কারণটাও সবাই মোটামুটি জানে যে আমি এই সপ্তাহটা পুরোটা ব্যস্ত থাকবো। আমি বলেইছিলাম আগে, কালকেই যেমন স্কুল যাওয়ার কথা ছিল কিন্তু যেতে পারবো না, বাইরে যেতে হবে। তো পার্টিকুলার সেই টাইমে লাইভে বসতে পারছি না, মানে সময় দিতে পারছি না। ওই জন্য যখন যতটা সময় পাচ্ছি তখন সেই সময়ে সেটা মেকআপ দেওয়ার চেষ্টা করছি। তো আজকে যে চ্যাপ্টারটা আমরা পড়ব সেটা হচ্ছে আলোর বিচ্ছুরণ বা ডিসপারশন অফ লাইট। ডিসপারশন বা বিচ্ছুরণ। যারা লাইভে থাকবে তাদের কোনো অসুবিধা নেই, যারা থাকবে না তারা ভিডিওটা পরে দেখে নেবে। আর ভিডিও কোয়ালিটিটা কেমন সেটাই আমাকে জাস্ট চিন্তার বিষয়, সেটা আমাকে বলার কেউ থাকবে না। তবে স্পিড এখন 143 KB আছে, মানে ভালোই স্পিড আছে। তো আলোর বিচ্ছুরণ যে চ্যাপ্টারটা, সেটা থেকে খুব যে প্রচুর প্রশ্ন আসে তা আসে না। খুব 1 নম্বর কি 2 নম্বর প্রশ্ন দেয়, কোনো বছর তাও দেয় না, কোনো বছর MCQতে হয়তো একটা দিল। তো যে বিরাট ইন্টারেস্টিং চ্যাপ্টার, বিশাল বড় চ্যাপ্টার তা নয়, খুবই ছোট চ্যাপ্টার। এটা সামনাসামনি থাকলে অল্প সময়ের মধ্যেই লাগে পড়াতে। তো আমরা কিছু জিনিস একটু দেখব যে একটা প্রিজম যখন এরকম থাকে তখন এই প্রিজমের যাবতীয় স্টাডি আমরা করে ফেলেছি। যে এখানে অভিলম্ব আঁকি, এখানে অভিলম্ব আঁকি, এই দিক বরাবর আলো এসে পড়লো, এখানে বেঁকে গেল, তারপরে আবার আলো এই দিক বরাবর ছড়ে গেল। এখন এই যে সারফেসটা, এই সারফেসটা একটা অর্ডার্ড সারফেস, মানে একটা ফ্ল্যাট সারফেস। তো সারফেস যে সবসময় এরকম ফ্ল্যাট হবে তা হবে না, কখনো কখনো গলীয় সারফেস হতে পারে, এরকম হতে পারে যে ওয়াটার ড্রপলেট থাকে যেগুলো মেঘের মধ্যে যেগুলো থাকে সেগুলো এরকম একটা স্ফেরিক্যাল শেপের হয়। তো আলো আসে, বিভিন্ন দিকে আলো ছড়িয়ে যায়, এদিকে 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 এদিকে, বিভিন্ন দিকে আলো প্রতিফলনের সূত্র অনুসারে কখনো প্রতিফলন হয়, কখনো প্রতিসরণ হয়। তো বিভিন্ন দিকে তারা ছড়িয়ে যায়। এই যে ছড়িয়ে যাওয়া, এই ঘটনাটিকে বলা হয় স্ক্যাটারিং। তো তার অনেক অনেক কারণ তো আছেই আমাদের। বিভিন্ন দিকে যে ছড়িয়ে যায় তার অনেক অনেক কারণ আছে, আমি সেই বিষয়ে পরে আসছি। তার আগে আমাদের এই কেমন বিচ্ছুরণ হয়, যে ডিসপারশন পড়ছি আমরা, বিচ্ছুরণ, বিভিন্ন আলোর বিভিন্ন রকম বিচ্ছুরণ হবে। কারণ যেটা লাল আলো যদি এরকমভাবে প্রিজম না হয়ে যদি এটা ওয়াটার ড্রপলেট হয়, যদি লাল আলো আসে তাহলে সে তার মতো একটা দিক বেছে নেবে। যদি ভায়োলেট হয় তাহলে সে তার মতো একটা দিক বেছে নেবে। কেউ সোজা যেতে পছন্দ করে, কেউ ডেভিয়েটেড হতে পছন্দ করে। তো এবার আমরা কতটা ডেভিয়েশন ক্ষমতা, বিচ্ছুরণ ক্ষমতা কত, অ্যাঙ্গুলার ডিসপারশন কত বা কৌণিক বিচ্ছুরণ কত, এই সংজ্ঞা টঙ্গাগুলো পরীক্ষায় একটু দেয়। তো আমরা একটু জাস্ট 2-4টে সংজ্ঞার মতো একটু দেখে রাখি পরীক্ষার জন্য। সাপোজ আমার কাছে এটা একটা প্রিজম আছে। তো এখানে একটা আলো এসে পড়েছে, একটা সাদা আলো এসে পড়েছে এই জায়গায়। তো তার যাওয়ার কথা ছিল এই দিক বরাবর, সোজায় যাওয়ার কথা ছিল, কিন্তু প্রিজম আছে। তো প্রিজম আসার জন্য দুজনা বিভিন্ন আলো বিভিন্নভাবে বেঁকে যাবে। তো কেউ এই দিক বরাবর চলে গিয়েছে, সেটা সাপোজ লাল আলো। মাঝখান বরাবর কেউ ডেভিয়েটেড হয়েছে, সেটা সাপোজ ইয়েলো। আর একদম নিচে যারা থাকে এরকম, সেগুলোকে আমরা বলি ভায়োলেট। এবং আমরা ভায়োলেট থেকে রেড পর্যন্ত একটা সারি পরপর দেখতে পাই। একদম যে নিচে থাকে সে থাকে ভায়োলেট। তো এটা মনে রাখার জন্য আমি ক্লাস 10 ছেলেদের বলেছিলাম যে ভায়োলেটটা নিচে আছে। তো অনেক সময় কনফিউশন হয়ে যায় যে ভায়োলেট নিচে আছে না রেড নিচে আছে। সেটা মনে রাখার জন্য বলেছিলাম। ভি শেপটাকে মনে রাখবে এইভাবে। ভি শেপ মানে এটা ফুলের টপ ভাবতে পারি আমি, আর তার উপরে বিভিন্ন কালারের গাছ, মানে ফুল, লাল নীল হলুদ এরকম বিভিন্ন রকম ফুল আছে, কিন্তু ভি শেপটা এই টপটার উপরে গাছটা লাগানো আছে, এটা মনে রাখবে। তো ভায়োলেট সবার নিচে, এইটা যদি তুমি মনে রাখতে পারো তাহলে কেন ভায়োলেট নিচে তার ব্যাখ্যা তুমি করে দিতে পারবে। যদি উল্টোটা তুমি ব্যাখ্যা করো, নিচে রেড ওপরে ভায়োলেট, তাহলে কিন্তু সব ব্যাখ্যা তুমি ভুল পথে যাবে। ওই জন্য আগে অ্যান্সার কারেক্ট, তারপরে তার এক্সপ্লানেশন নিয়ে আমরা ভাববো কেন ভায়োলেট নিচে। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স নিশ্চয়ই এর বেশি। রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স যদি বেশি হয় তাহলে তার ভেলোসিটি কম হবে। আর সিমিলারলি সেম জিনিস রেডের ক্ষেত্রে হবে। তো আমরা সব ব্যাখ্যাগুলো সব আস্তে আস্তে করতে পারি এইভাবে।
এখন যে রেড আলো আর ভায়োলেট আলো যেটা দেখতে পাচ্ছি, কে কতটা ডেভিয়েটেড হয়েছে এইটা যদি আমরা দেখি, তাহলে রেডের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সেটা হচ্ছে মিউ আর, ইয়েলোর হচ্ছে মিউ ওয়াই, আর ভায়োলেটের হচ্ছে মিউ ভি। তিনজনের তিন রকম রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। ইয়েলোটাকে কেন নিয়েছি, কারণ ইয়েলো যে কালারটা সেটাকে বলা হয় বর্ণালীর মধ্যবর্ণ বলা হয় এটাকে, মানে এদের যা ডেভিয়েশন তার মাঝামাঝি পর্যায়ে একটা ডেভিয়েশন হয় এটা। যদি আমরা ডেল্টা আর বের করি তাহলে সেটা কতটা, এতটা। এটা যাওয়ার কথা ছিল এইদিকে, সে তার অরিজিনাল লাইন থেকে একটু ডেভিয়েটেড হয়ে গেছে, তো এটা ডেল্টা আর। ইয়েলো কতটা, এটা ইয়েলো। তো এটাকে আমরা বলবো, এইটাকে রেডটাকে সেটাকে বলবো ডেল্টা সাফিক্স আর, মানে রেডের ডেভিয়েশন বিচ্যুতি কত। ইয়েলোর ডেভিয়েশন কত সেটাকে বলছি শুধু ডেল্টা। যেহেতু ইয়েলোটা মধ্যবর্ণ, সুতরাং ইয়েলোর জন্য আর কোনো আলাদা করে সাফিক্স ওয়াই দেওয়ার দরকার নেই। যদি কোথাও মিউ লেখা থাকে তাহলে জানবো সেটা মধ্যবর্ণের জন্য, তার মানে এটা ওয়াইটাকে আর সাফিক্স দেওয়ার দরকার নেই। আর একদম নিচে যেটা আছে ভায়োলেট, তাহলে তার অনেকটা ডেভিয়েশন হয়েছে, তো সেটাকে বলছি ডেল্টা ভি। তো আমরা ফর্মুলা থেকে আমাদের পাতলা প্রিজমের ক্ষেত্রে যদি খুব ছোট হয়, কারণ ওয়াটার ড্রপলেট যে কেসগুলো হয় সেগুলো ছোটো ছোটো ড্রপলেট হয়, তো সেই ক্ষেত্রে আমরা প্যারালেল রে যখন রামধনু যখন বেরোয়, তখন পশ্চিম আকাশে সূর্য থাকে, সেই সময় যে রেগুলো বেরিয়ে যায় সেগুলো সাধারণত প্যারালেলই বেরিয়ে যায়, মানে লম্বভাবে আপতন হয় সাধারণত। তো আমরা সেগুলো লম্ব আপতন ধরবো এবং লম্ব আপতন ধরে একটু ক্যালকুলেশনগুলো দেখব। তো ডেল্টা আর এর ক্যালকুলেশন অনুযায়ী পাতলা প্রিজমের ক্ষেত্রে আমরা জানি এর মান আপতন কোণের ওপর নির্ভর করে না, যদি সেটা লম্ব ইনসিডেন্স হয় বা তার কাছাকাছি ইনসিডেন্স হয়। তো সেক্ষেত্রে আর লম্ব ইনসিডেন্সগুলিকেই আমরা নেবো, কারণ এই পাশ বরাবর যেগুলো পাবো সেগুলো এইভাবেই এসেই পেয়েছি, এমনটা নয় যে এইদিকে এসে পেয়েছি। এইদিকে এসে জেনারেলি তল ঘেঁষে চলে যাবার কথা, আবার বিভিন্ন দিকে স্ক্যাটারিং হয়ে যাবার কথা। তো আমরা যদি এই পাশটার কথা ভাবি তাহলে এমনটাই বলবো যে সব এইভাবে এসে পড়েছে। তো এটা মিউ আর মাইনাস ওয়ান ইন্টু এ হচ্ছে এই কোণটা, এটা হচ্ছে ডেল্টা আর। সিমিলারলি ডেল্টা ভি কত, ডেল্টা ভি সমান মিউ ভি মাইনাস ওয়ান ইন্টু এ। রেডের কতটা ডেভিয়েশন, ভায়োলেটের কতটা ডেভিয়েশন, দুটো ডেভিয়েশন আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি। এদের যে ডেভিয়েশনের পার্থক্য, লাল আলো আর বেগুনি আলো, কার বেশি ডেভিয়েশন, ভায়োলেটের বেশি, ভায়োলেট অনেকটা সরে গিয়েছে। তাহলে এই ডেল্টা ভি মাইনাস ডেল্টা আর, এদের যে বিয়োগফল, মানে ছবিতে দেখি বুঝতে পারছি কতটা, এখান থেকে এতটা এরকম কিছুটা হবে, সেইটার মান কত, সেটার মান হচ্ছে মিউ ভি মাইনাস মিউ আর ইন্টু এ। এটাকে বলা হয় লাল ও বেগুনি বর্ণের আলোর কৌণিক বিচ্ছুরণ। এটাকে বলা হয় কৌণিক বিচ্ছুরণ। কার কৌণিক বিচ্ছুরণ, লাল আলো আর ভায়োলেট আলোর মধ্যে কতটা ডেভিয়েশন হয়ে যাচ্ছে। তো এটাকে অনেক সময় বলা হয় যে অ্যাঙ্গেল অফ আমাদের ডাইভারজেন্স বা অপসারী কোণও বলা হয় এটাকে কখনো কখনো। আর হলুদ বর্ণের যে ডেভিয়েশন, সেইটার ক্ষেত্রে এই জায়গাটা যদি আরেকটু ইনক্লুড করি আমরা, এটা লাল আর রেডের মানে এক্সট্রিম দুটো কালারের, লাল একটা এক্সট্রিম কালার, ভায়োলেট একটা এক্সট্রিম কালার, দুদিকে দুজন আছে। আর হলুদের জন্য যদি লিখি তাহলে সেটাকে আমরা এই জায়গা থেকে ডেল্টা ইকুয়াল টু আমরা বলবো মিউ মাইনাস ওয়ান ইন্টু এ। ডেল্টার ক্ষেত্রে আমরা বলেছি যে ইয়েলোর ক্ষেত্রে আর সাফিক্স ওয়াই দেবো না, কারণ এটা মধ্যবর্ণ, কিছু নেই, মানে এখানে এটা ইয়েলোর ক্ষেত্রে বর্ণনা, এখানে মিউ আছে, তার মানে কি, মিউ হচ্ছে অ্যাভারেজ ভ্যালু, মিউ ইজ দ্য মিউ ভায়োলেট প্লাস মিউ রেড ডিভাইডেড বাই 2, সেইটা হচ্ছে এই মিউটা, এটা ইয়েলো। তো সেইটা হচ্ছে ডেল্টা মধ্যবর্ণের যেটা গড় মান একটা কিছু। তো আমরা যদি এই দুটোকে ভাগ করে দিই, ডেল্টা ভি মাইনাস ডেল্টা আর ডিভাইডেড বাই ডেল্টা, তার মানে কৌণিক বিচ্ছুরণ, এটা হচ্ছে কৌণিক বিচ্ছুরণ। তো কৌণিক বিচ্ছুরণ আলাদা করে বললে শুধু এইটুকুই রেখে দেবো। আর যদি আমরা এটাকে ডেল্টা দিয়ে ভাগ করি তাহলে কি পাবো, এইদিকেও ডেল্টা দিয়ে ভাগ করতে হবে, আর এইদিকে ডেল্টা দিয়ে ভাগ করলে কী মান পাবো, ডেল্টা ইজ ইকুয়াল টু মিউ মাইনাস ওয়ান ইন্টু এ। তাহলে মিউ মাইনাস ওয়ান ইন্টু এ। এই যে ডেল্টা ভি মাইনাস ডেল্টা আর, এইটা হচ্ছে কতটা এক্সট্রিম বর্ণের যে দুটো এক্সট্রিম কালার থাকে তাদের কতটা ডিসপারশন মধ্যবর্ণের রেসপেক্টে বা এদের অনুপাত। আমরা যখন সামথিং বাই সামথিং করি, ওয়াই বাই এক্স করি, তার মানে কি এক্সের রেসপেক্টে ওয়াই কত, এইভাবে আমরা তুলনা করি। এটাও এক ধরনের তুলনা, মধ্যবর্ণের রেসপেক্টে এই দুটো ডেভিয়েশনটা কতটা, এটা একটা তুলনা করছে একটা, এবং এটা একটা ডাইমেনশনলেস,
এটাও একটা অ্যাঙ্গুলার ডাইমেনশন রেডিয়ান বা ডিগ্রি, এটাও রেডিয়ান বা ডিগ্রি, তো এটা ডাইমেনশন লেস। তার মানে যেহেতু এটা তুলনা, ডিসপারশন কতটা কৌণিক বিচ্ছুরণ হচ্ছে তার একটা তুলনা পাচ্ছি বা তার অনুপাত পাচ্ছি, এটাকে আমরা বলি বিচ্ছুরণ ক্ষমতা, ওমেগা। এটাকে বলি বিচ্ছুরণ ক্ষমতা বা প্রিজমের উপাদানের বিচ্ছুরণ ক্ষমতা, কারণ এখানে প্রিজমের উপাদানের উপর নির্ভর করছে, এখানে এআরএ কেটে যাবে, এআরএ কেটে যাবে, বিচ্ছুরণ ক্ষমতা বা কি বলা হয় ডিসপারসিভ পাওয়ার, ডিসপারসিভ পাওয়ার। আর তার ভ্যালু কত বেরিয়েছে, মিউ ভি মাইনাস মিউ আর ডিভাইডেড বাই মিউ মাইনাস 1। এটাকে ডি মিউও বলতে পারি, মিউ ভি মাইনাস মিউ আর, এটাকে কখনো কখনো ডি মিউ, ক্ষুদ্র মিউ ডিভাইডেড বাই মিউ মাইনাস 1 এইভাবেও বলতে পারি। এটা ডাইমেনশনলেস একটা মাত্রাহীন রাশি, এর কোনো একক নেই, কেবলমাত্র উপাদানের উপর নির্ভরশীল, মানে যে প্রিজম ইউজ করা হচ্ছে সেই উপাদানের উপর নির্ভরশীল। এই যে কতটা ছড়িয়ে যাবে একটা আলো, কতটা ছড়িয়ে যাবে সেটা তার আলোর প্রপার্টি, এখানে মিউ ভায়োলেট লেখা আছে, তার মানে বর্ণ ঢুকে আছে, কোন বর্ণ এসে পড়ছে, কার ওপর এসে পড়ছে সেটা ঢুকে আছে এর ভেতরে। মিউয়ের যে ডিপেন্ডেন্স উইথ ল্যামডা, ইট ইজ কল দ্য ডিসপারশন, ডি মিউ বাই ডি ল্যামডা। তার মানে ল্যামডার ওপরে মিউয়ের নির্ভরশীলতা কেমন সেই অনুসারে আলো বিভিন্ন দিকে ছড়ে যায়। তো এই রকম যদি ডিপেন্ডেন্স থাকে, শূন্য মাধ্যমের ক্ষেত্রে এরকম কোনো ব্যাপার নেই। শূন্য মাধ্যমের ক্ষেত্রে আমরা জানি যে সবার ভেলোসিটি সমান, তো সবার রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স সমান, কিন্তু যখন মাধ্যম পরিবর্তন হয়ে যাবে, জলকণা, বায়ুকণা, ধূলিকণা, এরকম কুয়াশা, এসব যখন মাধ্যম পরিবর্তন হয়ে যাবে, তখন সবার কিন্তু আলোর বেগগুলোর ভেলোসিটি চেঞ্জ হবে। তার মানে যার যেমন ল্যামডা তার সেরকম কারেসপন্ডিং মিউ হবে। তো ডি মিউ বাই ডি ল্যামডা এর একটা ভ্যালু পাবো আমরা, সেইটাকে বলা হয় ডিসপারশন মিডিয়াম, যে ডিসপারসিভ মিডিয়াম। এরকম যদি আমরা পাই, ডি মিউ ডি ল্যামডা পাই, তাহলে আমরা সেই মিডিয়ামটাকে বলবো ডিসপারসিভ মিডিয়াম, মিডিয়াম। তো জেনারেল সংজ্ঞা এখান থেকে কী আসে, কৌণিক বিচ্ছুরণ কাকে বলে, তো বইয়ে পড়বে কৌণিক বিচ্ছুরণ কাকে বলে, ডিসপারসিভ পাওয়ার কাকে বলে বা বিচ্ছুরণ ক্ষমতা কাকে বলে, এরকম দেবে। এখন এই যে প্রিজমটা, এই সেম প্রিজম যদি আমরা উল্টো করে একটা লাগিয়ে দিই এর পাশে, তাহলে সেই রশ্মিগুলো আবার ওই দিক বরাবর যাবে। এখানে রশ্মিগুলো যেমন ভূমির দিকে ভেঙে গিয়েছে, যদি এখানে আমরা আর একটা প্রিজম এই জায়গায় উল্টো করে লাগিয়ে দিই, এইভাবে লাগিয়ে দিই, তাহলে এই রশ্মিগুলো আবার এইখানে এসে আবার ওই দিকে যাবার চেষ্টা করবে, এই দিক বরাবর যাবার চেষ্টা করবে। তো কখনো কখনো এর সাথে এরা প্যারালাল হতে পারে। তো যদি প্যারালাল হয় তাহলে আমরা বলবো কোনো অ্যাঙ্গুলার ডিসপারশন হয়নি, মানে কোনো রৈখিক যে বিচ্যুতি, রৈখিক যে কৌণিক বিচ্ছুরণ, যেটা কোনো কৌণিক বিচ্ছুরণ হয়নি, সবাই প্যারালাল, একটা যেন প্যারালাল স্ল্যাব, এরকম পুরোটা যেন একটা প্যারালাল স্ল্যাব। তো একটা রে এইদিকে আসছিল, সে এই দিক বরাবর বেরিয়ে গেল, তার জাস্ট পার্শ্বসরণ হয়েছে, তার মানে সে ছড়িয়ে যায়নি, ডিসপারশন হয়নি। এরকমভাবে আমরা তৈরি করতে পারি একটা প্রিজমকে। আবার এখানে একটা আলো এসে অনেকগুলো আলোতে এখানে ভেঙে গিয়েছে, এটাও নাও হতে পারে। আমি এমন একটা কিছু একটা করলাম, প্রিজমের কোণ, এই কোণ, এই কোণ, ডিসপারসিভ পাওয়ার এমনভাবে সেট করেছি যাতে করে হলুদ সাদা আলো এসেছে, এখানে ভেঙে গিয়েছে, কিন্তু যখন বেরিয়ে যাচ্ছে তখন আবার সাদা হয়ে বেরিয়ে যাচ্ছে। তো সেটাকে আমরা বলি যে আমাদের যে ডিসপারশন হচ্ছে না, মানে যে বিভিন্ন আলোতে ছড়িয়ে যায় সেই ছড়ানোটা হচ্ছে না। মানে প্রথম ক্ষেত্রে কী বললাম, কৌণিক বিচ্ছুরণ হবে না, সোজা এই যে ডেভিয়েটেড হয়ে যাচ্ছে, এই যে অ্যাঙ্গেল, একটা প্রিজম যখন রেখেছিলাম তখন এই দিকে যাওয়ার কথা, সে এইভাবে ছড়িয়ে যাচ্ছে, তাহলে এটা তার কৌণিকভাবে সে বিচ্ছুরিত হয়ে যাচ্ছে। এটা দুটো প্রিজম দিলে নাও হতে পারে, হতেও পারে, আবার নাও হতে পারে, আন্ডার সার্টেন কন্ডিশন এটা হবে না। আবার দুটো প্রিজমকে যখন পাশাপাশি এভাবে উল্টো করে, একটা এরকম একটা এরকম, তো এর যা নেচার, এর তার উল্টো নেচার হবে। তো সেই হিসাবে সাদা আলো এসে ভেঙে গিয়েছিল, তো এ এমন কিছু করে দিল যাতে করে আবার সাদা করে দিল। তো সেই হিসাবে আমরা দুভাবে এটাকে তৈরি করতে পারি। কীভাবে করব আমরা একটুখানি দেখব, যদিও এটা পরীক্ষায় খুব একটা আসে না, তবু একটুখানি বলবো। একটু আমি লাইভটা কমেন্টটা একটু চেক করি, স্পিড তো ঠিকই আছে দেখছি, ভিডিও কোয়ালিটি খুবই ভালো, কিন্তু স্যার সাউন্ডটা একটু কী করছে। আচ্ছা, বেশ, সাউন্ডটা কিছু না, সাউন্ড ঠিকই আছে। আমি হয়তো তোর ভলিউমটা একটু বাড়িয়ে দে, আর একটু আস্তেই কথা বলছি হয়তো। তো নেক্সট যেটা, সেটা হচ্ছে এইটাকে নিয়ে আমরা আর একটু যাবো। যদিও এটা পরীক্ষার এই এতটা পর্যন্ত পরীক্ষায় খুবই আসে, এখান থেকে অঙ্ক দেবে তোমাকে, ডিসপারশন পাওয়ার এসব বিভিন্ন রকম অঙ্ক দিতে পারে। তো আমরা আরেকটু জাস্ট 2-4 লাইন পড়ি যদি পরীক্ষায়, কারণ এবছর অপটিক্সটা একটু গুরুত্বপূর্ণ, তো বেশ কিছু জায়গা বাদ দিয়েছে, ওরা অপটিক্সটা কিছুই বাদ দেয়নি, তার মানে অপটিক্স থেকে বেশ কিছু প্রশ্ন দেবে।
তো সাপোজ তোমার কাছে দুটো প্রিজম এরকম রাখা আছে, এটা একটা প্রিজম, এটা একটা প্রিজম। তো কোনো একটা আলো এই দিক বরাবর এসেছিল এখানে, তার এইদিকে সোজা যাওয়ার কথা, ঠিক আছে। তো সে সাপোজ এই দিক বরাবর গিয়েছে। তো কতটা ডেভিয়েশন হয়েছে আমরা বলছি ডেল্টা, ডেল্টা পরিমাণ ডেভিয়েশন হয়েছে এটা। কার ক্ষেত্রে দেখছি, যখন কিছু বলবো না তখন আমরা বলবো যে হলুদের ক্ষেত্রে, যখন কোনো আলাদা করে যখন কোনো কথা বলবো না তখন বলবো হলুদের ক্ষেত্রে। এবার কি দেখছি আমরা, এবার আমাদের আর একটা প্রিজম উল্টো করে লাগাচ্ছি এখানে, এইভাবে উল্টো করে লাগাচ্ছি। তাহলে এই প্রিজমের ওপর এই রশ্মিটা এসে পড়ছে, এই রশ্মিটা, তার মানে এর যাওয়ার কথা ছিল এই দিক বরাবর। এখন এ ওকে ভূমির দিকে বেঁকিয়ে দেবে, তাহলে একে এই দিক বরাবর বেঁকিয়ে দিল, এই দিক বরাবর বেঁকিয়ে দিল। এখন এর ডেভিয়েশন কত, এর এইটা থেকে এইটা ডেভিয়েশন কত, সেটা হচ্ছে ডেল্টা ড্যাস্ট, ঠিক আছে। তো আমরা একটু আগেই দেখলাম যে কিছু কিছু সম্পর্ক আমরা আগে পেলাম। একটা সম্পর্ক ছিল এরকম যে ডেল্টা ভি মাইনাস ডেল্টা আর, সেটা কী ছিল, মিউ মাইনাস ওয়ান ইন্টু মিউ আর মাইনাস, এরকম একটা সম্পর্ক পেলাম একটু আগে, যে সেটা মিউ ভি মাইনাস মিউ আর ইন্টু এ, এরকম সম্পর্ক ইনিশিয়ালি একটা জায়গায় পেয়েছি। আর তারপরে একটা টার্ম আমরা ডিফাইন করলাম, এটাকে ডেল্টা দিয়ে ভাগ করে ওমেগা পেলাম। ওমেগার মানটা কী বেরিয়েছিল, ডি মিউ বাই মিউ মাইনাস ওয়ান। আর ডি মিউটা কি, ডি মিউ মানে হচ্ছে মিউ ভি মাইনাস মিউ আর বাই মিউ মাইনাস ওয়ান। হোয়াট ইজ দ্য মিউ, ইট ইজ দ্য মিউ ফর ইয়েলো। এবার এখানে মিউ ভি মাইনাস মিউ আরটা যদি এই জায়গায় বসাই, এখানে যদি বসিয়ে দিই, তাহলে এটা মিউ ভি মাইনাস মিউ আর, ইট ইজ ওমেগা ইন্টু মিউ মাইনাস ওয়ান। এইটাকে যদি এই জায়গায় বসাই আমরা, এই জায়গায় যদি বসাই, তাহলে এই সম্পর্কটা আমরা আর একটু অন্যভাবেও পেতে পারি, যে ডেল্টা ভি মাইনাস ডেল্টা আর ইকুয়াল টু ওমেগা ইন্টু মিউ মাইনাস ওয়ান ইন্টু এ। আর মিউ মাইনাস ওয়ান ইন্টু এ মানে কি, এটা হচ্ছে ওমেগা, মিউ মাইনাস ওয়ান ইন্টু এ তার মানে হচ্ছে ডেল্টা ফর ইয়েলো, তার মানে অনলি ডেল্টা। তাহলে এটা একটা সম্পর্ক, ডেল্টা ভি মাইনাস ডেল্টা আর ইকুয়াল টু ওমেগা ইন্টু ডেল্টা, মানে কৌণিক বিচ্ছুরণ সমান বিচ্ছুরণ ক্ষমতা ইন্টু মধ্যম বর্ণের বিচ্যুতি। এটা হচ্ছে সম্পর্ক, এটা পেয়েছি। এবার এইটা থেকে আর কী কী জিনিস, এটা তো আমরা একটা প্রিজমের ক্ষেত্রে দেখেছিলাম এরকম সম্পর্ক। এখন আমরা এই সম্পর্কগুলোকেই দুবার কাজে লাগাবো, একবার ফার্স্টের জন্য কাজে লাগাবো, একবার সেকেন্ডের জন্য কাজে লাগাবো। তো সাপোজ তোমার কাছে একটা এইটা একটা প্রিজম যার প্রতিসারক কোণ এ, এইটা একটা প্রিজম যার প্রতিসারক কোণ এ ড্যাস্ট, এরা পরস্পর জুড়ে আছে। প্রথমটার ক্ষেত্রে ডেভিয়েশন কত হবে, ডেল্টা, ডেল্টা সমান মিউ মাইনাস ওয়ান ইন্টু এ। আবার বলছি, যখন বলবো মিউ তখন বুঝতে হবে হলুদ, মধ্যম বর্ণের জন্য বিচ্যুতি। ডেল্টা ড্যাশ কত, দ্বিতীয়টার জন্য কত, সেটা হচ্ছে তার কাছে এরকম এসেছে, সে ওইদিকে গিয়েছে, তাহলে সেটা হচ্ছে মিউ ড্যাশ। মিউ ড্যাশ কেন, কারণ এর যা মিউ ওর তা মিউ আলাদা হতে পারে, এর প্রিজমের আলাদা, হ্যাঁ, দ্বিতীয় প্রিজমের প্রতিসারাঙ্ক, যেটা প্রথম আর দ্বিতীয় প্রিজমের প্রতিসারাঙ্ক আলাদা আলাদা হতে পারে। তো সেই জন্যে মিউ মাইনাস ওয়ান ইন্টু এ অ্যান্ড মিউ ড্যাশ মাইনাস, মানে এটা কি, এটা প্রতিসারাঙ্ক প্রিজমেরই, এরই প্রতিসারাঙ্ক হলুদ আলো যখন এসে পড়ছে তখন সেটা। তাহলে মিউ ড্যাশ মাইনাস ওয়ান ইন্টু এ ড্যাশ, এটা হচ্ছে যে মধ্যম বর্ণের আলোর জন্য প্রিজম দুটির মধ্যে রশ্মির চ্যুতি। এখন প্রিজম দুটো উল্টোভাবে আছে, একটা এই দিকভাবে আছে, একটা এই দিকভাবে আছে। তাহলে আমরা যদি বলি যে লব্ধি চ্যুতিগত, লব্ধি বিচ্যুতিগত, এই দিক বরাবর একটা বিচ্যুতি করেছে এইটা, আর একটা এই দিক বরাবর লব্ধি বিচ্যুতি পেয়েছি আমরা, মানে এইটা একটা পেয়েছি। তাহলে লব্ধি কত, ডেল্টা করেছে, ডেল্টা ড্যাশ করেছে, তার মানে ডেল্টা ড্যাশ নয়, মানে এটা এই দিক বরাবর নয়, এই দিক বরাবর আলোতে যাওয়ার কথা, আর ফাইনালি গিয়েছে এই দিক বরাবর, তাহলে নিট কত গিয়েছে। তো সেইটাকে আমরা কিছু একটা নাম দিয়ে দিই, আমরা যদি বলি সেটা ক্যাপিটাল ডি, ইট ইজ ডেল্টা মাইনাস ডেল্টা ড্যাশ। যদি এমন বলি, এটা কি, এটা হচ্ছে লব্ধি চ্যুতি, লব্ধি চ্যুতি, তার মানে এর কতটা, ওর কতটা, দুটোর বিয়োগফল কতটা, এটাকে আমি ক্যাপিটাল ডি বলছি। উল্টোটাও হতে পারে, উল্টোটাও নাম দিতে পারি। তাহলে এখানে ডেল্টা মানে কত, ডেল্টা মানে মিউ মাইনাস ওয়ান ইন্টু এ, তাহলে এটা বসাও, মিউ মাইনাস ওয়ান ইন্টু এ মাইনাস মিউ ড্যাশ মাইনাস ওয়ান ইন্টু এ ড্যাশ, এইটা হচ্ছে ডেল্টা। এখন এটা একটা ইকুয়েশন নাম্বার, এটা কিছু একটা ইকুয়েশন নাম্বার, এটা আমি ইকুয়েশন নাম্বার 1 দিচ্ছি আপাতত, যখন যেটা কাজে লাগবে। এবার প্রথম প্রিজমের জন্য, এটা প্রথম প্রিজমের জন্য কৌণিক বিচ্ছুরণ কত,
প্রথম প্রিজমের জন্য কৌণিক বিচ্ছুরণ হচ্ছে মিউ ভি মাইনাস মিউ আর ইন্টু এ, এই যে ডেল্টা ভি, মিউ ভি ডেল্টা ভি মাইনাস ডেল্টা আর, এটা হচ্ছে প্রথম প্রিজমের জন্য যে কৌণিক বিচ্ছুরণ, মানে কৌণিক বিচ্ছুরণ বলতে বেগুনি আর লালের যে বিয়োগফলটা সেটাকে বলি আমরা। তো মিউ ভি মাইনাস মিউ আর, এটা এই ডেল্টা ভি মাইনাস ডেল্টা আর, এখানে মিউ ভি মাইনাস মিউ আর ইন্টু এ, এটা হচ্ছে প্রথম প্রিজমের ক্ষেত্রে কৌণিক বিচ্ছুরণ, আর যার মান বেরিয়েছে কত, ডেল্টা ইন্টু ওমেগা ইন্টু ডেল্টা, প্রথম প্রিজমের ক্ষেত্রে বেরিয়েছে। তাহলে আমরা কিছু জিনিস কাজে লাগাবো, এই জিনিসগুলো এগুলো কাজে লাগাবো, এই যে এইটা যখন পাবো আমরা। আর দ্বিতীয় প্রিজমের জন্য কী হবে, দ্বিতীয় প্রিজমের জন্য, এটা প্রথম প্রিজমের জন্য ফার্স্ট প্রিজম এটা, আর সেকেন্ড যে প্রিজম তার ক্ষেত্রে ফর্মুলা কী হবে, ডেল্টা ভি ড্যাশড মাইনাস ডেল্টা আর ড্যাশড ইকুয়াল টু কী হবে, মিউ ড্যাশড মাইনাস ওয়ান ইন্টু এ ড্যাশড ইকুয়াল টু ইন্টু ওমেগা ড্যাশড, এরকম কিছু একটা পাবো। তো সেটা এরকম হবে ওমেগা ড্যাশড ইন্টু মিউ ড্যাশড মাইনাস ওয়ান ইন্টু এ, আর তার ভ্যালু কত, তার ভ্যালু হচ্ছে, এটার ভ্যালু হচ্ছে ওমেগা ইন্টু ডেল্টা, ওমেগা ড্যাশড ইন্টু ডেল্টা ড্যাশড, এটা হচ্ছে তার ভ্যালু। তার মানে আমাদের এটা হচ্ছে ওমেগা ড্যাশড ইন্টু ডেল্টা ড্যাশড, এটা হচ্ছে ভ্যালু। এটা হচ্ছে সেকেন্ড প্রিজমের জন্য। আমরা ফার্স্ট প্রিজমের ক্ষেত্রে ডেরিভেশন করে এসেছি, সেম ক্রাইটেরিয়া দিয়ে সেকেন্ড প্রিজমের ক্ষেত্রে কী কী ফর্মুলা হবে সেটা আমরা নিজেরাই বসাতে পারছি। এখানে ওমেগাটা কি, ওমেগাটা হচ্ছে প্রথম প্রিজমের বিচ্ছুরণ ক্ষমতা, ওমেগা ড্যাশটা কি দ্বিতীয় প্রিজমের বিচ্ছুরণ ক্ষমতা। তাহলে লব্ধি কৌণিক বিচ্ছুরণ যেটা বলা হয় যে প্রিজম সমবায়ের লব্ধি কৌণিক বিচ্ছুরণ, সেটা কত? তাহলে আরেকটা সম্পর্ক পাবো আমরা, যে প্রিজম সমবায়ের লব্ধি কৌণিক বিচ্ছুরণ এর কৌণিক বিচ্ছুরণ কত, এইটা এর কৌণিক বিচ্ছুরণ কত, এত। তার মানে সেটাকে থিটা বলছি, থিটা ইকুয়াল টু প্রথমটার জন্য কত, প্রথমটার জন্য হচ্ছে ওমেগা ইন্টু ডেল্টা, আর দ্বিতীয়টার জন্য কি, দ্বিতীয়টার জন্য হচ্ছে ওমেগা ড্যাশড ইন্টু ডেল্টা ড্যাশড, এটা হচ্ছে দ্বিতীয়টার জন্য। সেম অ্যানালজি দিয়ে আমরা বের করতে পারি। এবার এটা ইকুয়েশন নাম্বার 2, এটাকেও ভেঙে দিতে পারি, এটাকে আমরা এইভাবে রাখতে পারি, ওমেগার মানটা এখানে বসিয়ে দিতে পারি, ওমেগা ডেল্টার মানটা মিউ মাইনাস মানে ওমেগা রাখলাম, দিয়ে মিউ মাইনাস ওয়ান ইন্টু এ ডেল্টার মান মাইনাস ওমেগা ড্যাশটার মান কত, ওমেগা ড্যাশটার মান হচ্ছে মিউ ড্যাশড, একটা ওমেগা ড্যাশ থাকবে, তো ওমেগা ড্যাশড মিউ ড্যাশড মাইনাস ওয়ান ইন্টু এ ড্যাশড, এটা সাপোজ ইকুয়েশন নাম্বার 2, এটা ইকুয়েশন নাম্বার 1, এটা ইকুয়েশন নাম্বার 2। এখন এই ইকুয়েশনটা কি বলছে, এটা কি, এটা হচ্ছে লব্ধি কৌণিক বিচ্ছুরণ, লব্ধি কৌণিক বিচ্ছুরণ মানে বিচ্ছুরণ কেমন হচ্ছে সেইটা, আর এইটা কি, এটা হচ্ছে লব্ধি বিচ্যুতি, কতটা এই দিক বরাবর আর ফাইনালি ওই দিক বরাবর যাচ্ছে, তো কতটা বিচ্যুতি যেটা, সেটা হচ্ছে ডেল্টা, এই ডি যেটা, এটা দুটো ইকুয়েশনই এবার ভাইটাল। এবার আমাকে যদি বলে এবার বলে যে ডিসপারশন উইদাউট ডেভিয়েশন, তার মানে বিচ্যুতিহীন বিচ্ছুরণ, তার মানে ডিসপারশন উইদাউট ডেভিয়েশন মানে বিচ্যুতি, তার মানে ডেভিয়েশন হবে না কিন্তু ডিসপারশন হবে। যদি এমন বলে আমাকে ডেভিয়েশন হবে না মানে কি, ডেভিয়েশন মানে সে প্যারালাল এলো, প্যারালাল বেরিয়ে গেল, এটাকে আমরা বলি যে কোনো ডেভিয়েশন হলো না, সেম রশ্মি এইরকম, এটা একটা প্রিজম, এটা একটা প্রিজম, দুটোকে লাগিয়েছি, তো একটা কাঁচ ফলকের মতো এইদিকে যাচ্ছিলো, এটাকে আমরা বলি ডেভিয়েশন হবে না বা বিচ্যুতি হবে না। তা বিচ্ছুরণ হবে কিন্তু ডেভিয়েশন হবে না। যদি এরকম কেস হয় তাহলে কি হবে, তাহলে এই জায়গা থেকে বিচ্যুতির মান, এই যে এইটা তোমার ছিল লব্ধি বিচ্যুতি, আর এখানে বলা হচ্ছে বিচ্যুতি হবে না, তাহলে এর মান 0, ডি এর মান 0, তার মানে ডি এর মান 0, আর ডি এর মান 0 মানে মিউ মাইনাস ওয়ান ইন্টু এ ইকুয়াল টু মিউ ড্যাশড মাইনাস ওয়ান ইন্টু এ ড্যাশড, তার মানে এরকম হতে হবে, দ্যাট ইজ মিউ মাইনাস ওয়ান ইন্টু এ ইকুয়াল টু মিউ ড্যাশড মাইনাস ওয়ান ইন্টু এ ড্যাশড। এইটা হচ্ছে সেই শর্ত, দিস ইজ দ্য কন্ডিশন যদি বলে ডি ইকুয়াল টু 0। আর যদি
এখান থেকে আমাদের বুঝতে পারছি যে সেটা যে প্রিজম দুটি উপাদান যদি এক হয় তাহলে এখানে এ ইকুয়াল টু এ ড্যাস্ট হয়ে যাবে। আর এই জায়গা থেকে লব্ধি আমরা ইয়েটা বের করতে পারি যে এই দুটো ইকুয়াল, তাহলে থিটা কত এই কেসে থিটা কত। এখানে বলেছে যে বিচ্ছুরণ হবে কিন্তু বিচ্যুতি হবে না, তো বিচ্ছুরণ কতটা হবে, থিটা ইকুয়াল টু কত, তাহলে থিটা ইকুয়াল টু ফর্মুলা তুমি পেয়েছো এই যে ওমেগা মিউ মাইনাস ওয়ান ইন্টু এ মাইনাস ওমেগা ড্যাস্ট মিউ ড্যাস্ট মাইনাস ওয়ান ইন্টু এ ড্যাস্ট, এটা তুমি পেয়েছো 2 নম্বর ইকুয়েশনে। আর এখানে দেখতে পাচ্ছ যে ওমেগা মিউ ড্যাস্ট মাইনাস ওয়ান ইন্টু এ ড্যাস্ট এইটাই সেম এই কেসে। তাহলে এটাকে আরেক ধাপে গিয়ে নাও, ওমেগা মিউ মাইনাস ওয়ান ইন্টু এ মাইনাস ওমেগা ড্যাস্ট আর এইটা মিউ মাইনাস ওয়ান ইন্টু এ, এটার মান এই জায়গায় বসালাম। তাহলে এখানে কি কমন যাবে, মিউ মাইনাস ওয়ান ইন্টু এ কমন যাও, তাহলে এই জায়গায় কী পাবো আমরা পাবো মিউ মাইনাস ওয়ান ইন্টু এ ইন্টু ওমেগা মাইনাস ওমেগা ড্যাস্ট, এরকম একটা পাবো আমরা মিউ মাইনাস ওয়ান ইন্টু এ ইন্টু ওমেগা মাইনাস ওমেগা ড্যাস্ট। এবার এই কন্ডিশনে দেখতে পাচ্ছি যে যদি ওমেগা ইকুয়াল টু ওমেগা ড্যাস্ট হয়, মানে প্রথম প্রিজমের যা বিচ্ছুরণ করার ক্ষমতা দ্বিতীয় প্রিজমের যদি সেম বিচ্ছুরণ করার ক্ষমতা হয়, তাহলে কালারগুলো মিশে যাবে, একটা অন্যের ঘাড়ে চেপে যাবে, সেই জায়গায় কোনো সাদা আলো এলে সাদা আলো, কোনো রকম আলাদা করে বিচ্ছুরণ হবে না। তাহলে এখানে আরেকটা জায়গায় লিখে দিই যে যদি ওমেগা ইকুয়াল টু ওমেগা ড্যাস্ট হয় তখন থিটা ইকুয়াল টু 0 হয়ে যাবে এই কেসটা। তাহলে ডি 0 থিটা 0, তার মানে কি বিচ্যুতিও হবে না বিচ্ছুরণও হবে না, এটা পেতে পারি। আবার অন্য জিনিসটা পেতে পারি, আমি যদি এমন বলি যে শুধু আমার থিটা চাই, ডি না হলো মানে ডি এর ভ্যালু 0 না হলেও হবে, কিন্তু থিটার ভ্যালু 0 চাই, তাহলে কি পাবো, তাহলে একটু দেখি। তাহলে এটা 1 নম্বর কেস, এটা একটা কেস। 2 নম্বর কেস তোমাকে বললো যে বিচ্ছুরণহীন বিচ্যুতি, এইটা তোমাকে দিয়েছে। তার মানে কি, এটা ছিল ডিসপারশন উইদাউট ডেভিয়েশন, এবার ডেভিয়েশন উইদাউট ডিসপারশন, এবার হচ্ছে ডেভিয়েশন উইদাউট ডিসপারশন, এইটা বের করতে পেরেছি। তার মানে তোমার ইনিশিয়ালি কী দরকার, তুমি চাইছো বিচ্ছুরণ হবে না, তার মানে থিটা হবে না, থিটা মানে বিচ্ছুরণ, তো সেই থিটা হবে না। আমি যখন এত ফাস্ট বলছি তো যখন খাতায় নোট করবে তখন প্রত্যেকটি টার্ম প্রিভিয়াস টার্ম দেখতে পাবে, তো সেটা দেখে পরবর্তী স্টেপে যাবে, আদারওয়াইজ কিন্তু গন্ডগোল লেগে যেতে পারে এই জায়গায় যে কোনটা ডিসপারশন কোনটা ডেভিয়েশন, একটু গন্ডগোল, আমি তো রিপিট করতে পারছি না। তো থিটা যদি 0 হয় এটা মানে কি বিচ্ছুরণহীন, তার মানে থিটা 0, আর থিটা 0 মানে এইটা 0, এই পুরো টার্মটা 0, তার মানে এখান থেকে কী পাচ্ছি, এখান থেকে পাচ্ছি ওমেগা মিউ মাইনাস ওয়ান ইন্টু এ ইকুয়াল টু ওমেগা ড্যাস্ট মিউ ড্যাস্ট মাইনাস ওয়ান ইন্টু এ ড্যাস্ট, এটা হচ্ছে কন্ডিশন। এইরকম যদি কন্ডিশন হয় প্রিজমের, তাহলে থিটা মান 0 হবে, কোনো রকম বিচ্ছুরণ হবে না। প্রিজমের সেটা যদি এই কন্ডিশন অনুসারে হয়, সেই সময় লব্ধি ডেভিয়েশন কত, ডেল্টা কত, সেই কেসে, তাহলে সেই কেসে ডি ইকুয়াল টু মিউ মাইনাস ওয়ান ইন্টু এ মাইনাস মিউ ড্যাস্ট মাইনাস ওয়ান ইন্টু এ ড্যাস্ট, আর মিউ ড্যাস্ট মাইনাস ওয়ান ইন্টু এ ড্যাস্ট তার মানে এইটা বাই ওমেগা ড্যাস্ট, তাই না। তাহলে আমরা এই জায়গায় বসাচ্ছি, এটা জায়গায় এইটুকু টার্ম, তার মানে ওমেগা মিউ মাইনাস ওয়ান ইন্টু এ বাই ওমেগা ড্যাস্ট হয়ে গেছে। আর 10 মিনিট বস। তো ওমেগা মিউ মাইনাস ওয়ান ইন্টু ওমেগা ড্যাশ ইন্টু এ, বেশ এখান থেকে মিউ মাইনাস ওয়ান ইন্টু এ যদি কমন নিই, তাহলে শেষ পর্যন্ত কী পড়ে রইবে বস, 1 মিনিট দ্বারা হয়ে গেছে। আর মিউ মাইনাস ওয়ান ইন্টু এ ইকুয়াল টু 1 মাইনাস ওমেগা বাই ওমেগা ড্যাস্ট, এটা পড়ে রইবে। তাহলে থিটা 0 হলে ডি 0 নাও হতে পারে। এখন যদি ডিকে 0 করতে হয়, থিটা 0 ডিকেও যদি 0 করতে হয়, তাহলে এগেন ওমেগা ইকুয়াল টু ওমেগা ড্যাস্ট হতে হবে। আগে যে কন্ডিশনে পেয়েছিলাম, এই কন্ডিশনে যদি আবার ওমেগা ইকুয়াল টু ওমেগা ড্যাস্ট হয়, তাহলে ডি ইকুয়াল টু 0 হবে। তো পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে যে ডেভিয়েশন উইদাউট ডিসপারশন উইদাউট ডেভিয়েশন, বিভিন্ন রকম কেস দিতে পারে, তো একটু খাতায় নোট করে নেবে। আর এই যে ফর্মুলাটা যে ডিসপারশন আর ডিসপারশন মিডিয়াম দিয়ে যে ফর্মুলাটা লিখলাম খাতায়, সেইটা দিয়ে বইয়ে 3-4টে অঙ্ক করে দেওয়া আছে, তো সেই অঙ্কগুলো নিজেরা যা আছে সব সলভ করবে। আর যেখান থেকে আমি করালাম সেইটাই নোট করবে, কারণ এটা ছায়াপ্রকাশনী বইয়ে খুব একটা ভালো নেই।
বেশ, তো আমি আজকে আর বসছি না, উঠে যেতে হবে আমাকে। আর নেক্সট আবার যখন সময় পাবো আমি রামধনু সম্বন্ধে বলবো, খুব শর্ট ভিডিও, ছোটোর মধ্যে, একটু নিজেরা দেখে নিয়ে প্রবলেমগুলো যেগুলো আছে সেগুলো সবাই করে ফেলবে, ঠিক আছে? আজকে লাইভে এমনিতে কমও আছে সবাই, কারণ একটা বেশ সময়ে বসেছি, কালকে থাকবো না আমি, ওই জন্যই হঠাৎ করে লাইভে বসেছি, ওই জন্য হঠাৎ করে চলেও যেতে হচ্ছে। বেশ, আমি ছেড়ে দিয়েছি। কারোর কিছু কমেন্ট আছে কিনা দেখি একটু। এখন ঠিক আছে, আচ্ছা, ভলিউমটা খুব বাড়ানো ছিল, আচ্ছা বেশ ঠিক আছে। বেশ, বাকিটা একটু দেখে নিস সময় করে।